এদেরকে সমর্থন দিচ্ছে, আশকারা দিচ্ছে, এদেরকে সব ধরনের সাপোর্ট দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধের সূচনা করতে চাচ্ছে এই ভারতের সুকৌশলে আলেমদের বিরুদ্ধে জনগণকে মাঠে নামাতে চায়। এই জন্য এতাতিদেরকে শুধু এতাতি হিসেবে দেখলে হবে না, এটা সরাসরি হাসিনার গৃহপালিত কুকুর হিসাবে কাজ করছে। এর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করা হলো। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আলী হোসেন সাহেব। আপনারা সবাই জানেন টঙ্গী ইজতেমায় যে মুসল্লিদের উপরে হামলা, এটা ইন্ডিয়ার মদদে হয়েছে। ইন্ডিয়ার মদদ এবং বাংলাদেশের যে ফেসিবাদ সরকার যারা ছিল ওইখানে যায় তারা গুন্ডা সান্ডাদেরকে মিলাইয়া এখন তারা চাইতেছে আমাদের বাংলাদেশের ইজতেমাকে হিন্দুস্তানি নিয়ে দিতে। দিবেন আপনারা? বাংলাদেশের ইজতেমায় বাংলাদেশ তাক সবাই রাজি আছে? জন্য যদি জান মাল জীবন দিতে হয় সবাই রাজি আছে? সবাই হাত ধরে আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পূর্বগ্রাম বাজার মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা মুফতি ইয়াসিন আল মাদানী সাহেব। উপস্থিতি, আজকে আমরা এখানে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন টঙ্গী ময়দান যেটা বিশ্ব ইস্তেমার মাঠ, যে দাওয়াত তাবলীগের সাথী, যে দাওয়াত তাবলীগের মধ্যে মানুষকে ভালোবাসা শিখায়, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে শিখায়, সেই বিতর্ক মুক্ত একটা তাবলীগ জামাতকে কলুষিত করার লক্ষ্যে স্বৈরাচার শেখ হাসিনা যখন 5 আগস্টে আমাদের ছাত্র জনতা এবং গণ অভ্যুত্থানে টিকতে না পেরে সেই ভারতে পালিয়ে ক্ষান্ত হয় নাই, সেখানে বসে বসে আবার প্রতি বিপ্লবের জন্য আমাদের দেশটাকে অশান্ত করে তোলার জন্য বারবার হিরো চক্রান্ত করছে। কখনো আমাদের রিক্সাওয়ালা ভাইদেরকে রিক্সা লীগ নামিয়ে মাঠে নামিয়েছে, কখনো আনসার লীগ বানিয়ে মাঠে নামিয়েছে, কখনো ইসকন লীগ বানিয়ে মাঠে নামিয়েছে। সর্বশেষ তারা এই তাবলীগের ময়দানটাকে কলুষিত করার জন্য, তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই সাদ গুন্ডা বাহিনী, সেই দিল্লি ইন্ডিয়া যেটা আমাদের চিরশত্রু, সেই চিরশত্রু মোদির পালিত সাদের বাহিনীকে ব্যবহার করে আমাদের শান্ত দেশটাকে অশান্ত করে তোলার জন্য, আমার ইজতেমা ময়দানটাকে কলুষিত করার জন্য হিরো চক্রান্ত করছে। তারা নিজেদেরকে এতাআতি বলে, নিজেদেরকে দাবি করে এতাআত, এটাও তাদের একটা আন্তর্জাতিক চক্রান্ত। আপনারা জানেন এখানে উলামায়ে কেরাম আছে, এতাআত কাকে বলে? হিয়া ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহ তাআলার শরীয়তের বিধিবিধান পালন করা এবং নিষেধাজ্ঞা থেকে বেঁচে থাকা, এটার নাম হলো এতাআত। এটা হলো মানুষের মনে ধোঁকা দেওয়ার একটা চক্রান্ত। তারা এতাআত দিয়েছে, তারা এতাআতি গোষ্ঠী হতে পারে না, তারা তাবলীগ থেকে আলাদা নাম দিয়ে তাবলীগ থেকে বের হয়ে গেছে। হয়তো তারা খারিজি সম্প্রদায়, ফাসাদি গুন্ডা সাদি বাহিনী। বলতে চাই, এই সন্ত্রাসী সাত বাহিনীদের কোন কর্মকাণ্ড বাংলাদেশের কোন মসজিদে চলতে দিতে পারি না। ঠিক শুধু মিছিলে ক্ষান্ত থাকলে চলবে না, সোচ্চার থাকতে হবে। সন্ত্রাসী এই তাবলীগ শিখায় মানবতা, যারা মানুষ মারে খুন করে তারা কখনো তাবলীগ হতে পারে? যারা খুন করে তারা খুনি, তারা কিসের তাবলীগের মেহনত করবে? এটা বড় সুতরাং আম্বিয়ার কাজ। কোন খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, বাটপার, সিটারেরা, স্বৈরাচারের শাসকরা এই ধরনের কাজ তারা করতে পারে না। ঠিক কিনা বলে? স্পষ্ট ঘোষণা। আলোচনা শেষ করছি। আমাদের কোন মসজিদগুলোতে এতাআতীদের কোন কর্মকাণ্ড চলতে আমরা দিব না। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি খায়রুল হাসান সাহেব।
বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি একটাই কথা বলবো, খারিজি সম্প্রদায় আপনারা চেনেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যারা হত্যা করেছিলেন তাদের মতো তারা হয়ে গেছে। তাদের একজন শায়েখ কিতাবের মধ্যে লিখেছে, যারা শাহ সাহেবের ইমারতকে মানবে না, আমির মানবে না, তাদেরকে হত্যা করা ওয়াজিব। এই জন্য আপনারা জানেন টঙ্গীতে যে হত্যা হয়েছে, ঠান্ডা মাথায় একজনকে জবাই করা হয়েছে আমাদের সাথে। এটা দেখেন সুদূর প্রসারী চক্রান্ত, এটা ইন্ডিয়ার চক্রান্ত, এবং ইসকনের চক্রান্ত নিঃসন্দেহে। আপনারা জানেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ওয়াসিফের যে বুঞ্জাবাই, সে পরামর্শের মধ্যে থাকে, তাদের পরামর্শের মধ্যে সে হলো স্পষ্ট ইসকনের দালাল, ঠিক কিনা বলে? তাদের চক্রান্তে প্রথম আলো এবং ডেইলি স্টার মুসলিম উম্মার ছিল সত্য বাংলাদেশে, ঠিক কিনা বলে? তাদের চক্রান্তে সুদূর প্রসারী কাজগুলো করা হচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ তওবার আহ্বান জানিয়েছি, ইনশাআল্লাহ অনেক সাথীরা ভুলে ছিল, আম সাথীরা তারা ফিরে আসতেছে, আপনারা দেখতেছেন ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ। আমরা এখনো দাওয়াত দিচ্ছি, যারা না বুঝে না জেনে ওই দলকে অনুসরণ করতেছেন, আপনি মনের অজান্তে ইসকনের এজেন্ট হয়ে যাচ্ছেন, বাস্তবায়ন করছেন, আপনারা ফিরে আসেন, তওবার সুযোগ আছে। আর যারা বুঝে শুনে টাকা খেয়ে দালালি করছেন, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে, ঠিক কিনা বলেন? এর কোনো কার্যক্রম এই এলাকায়, এই ইউনিয়ন থেকে শুরু করে আমাদের এলাকায় দেওয়া হবে না, ঠিক কিনা বলি? তাদের কার্যক্রম বন্ধ। এমনকি আমরা পরামর্শ হবে আমাদের বিশ্বরোড মার্কাজ অচিরে 2-1 দিনের মধ্যে আমরা দখল করব। যদি কোনো বাধা আসে তাহলে রক্তের বন্যা বয়ে যাবে, ঠিক কিনা বলি? এরা যখন ডাক দিবে মুরব্বীরা, 2-1 দিনের মধ্যে ডাক আসবে, সকলে যাবেন তো ইনশাআল্লাহ? মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আলহামদুলিল্লাহ, আমরা আগামী বৃহস্পতিবার সব গুজারি করবো আমাদের বিশ্বরোড মার্কাজে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মিনার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি সরওয়ার হোসেন সাহেব। حامدا ونصلي ونسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خير أمة أخرجت للناس صدق الله মোহতারাম হাজিরিন, আমরা দেখে এসেছি, আমরা এই আল্লাহ তাআলার এই আয়াতকে পরিচালনা করার জন্য